আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো মেয়েকে নিয়ে চলে আসলাম ওর মসজিদে, ওকে দিব মসজিদে নিয়ে আসলাম। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নতুন একটি ব্লগ আমি শুরু করলাম। তো এখন মেয়ে মসজিদে, ওকে দিব। আজকে যাব একটু মেয়ের জন্য বাসার কিছু কাপড় চোপড় কেনার জন্য, রেগুলার পরার জন্য। আমি মানে ঈদের কিছু কেনাকাটা করব বা মানহার জন্য, আমার জন্য এগুলি নিয়ে এখন শপিং করব না। জাস্ট একটু বাচ্চার বাসার পরানোর জন্য, আমার বাসার কাপড় কেনার জন্যই একটু আসলাম। একদম বাসার সামনে সেন্সবরিতে চলে আসলাম, খুব দূরেও যাইতে হয় নাই। তো এই জন্য টুকিটাকি কিছু নিয়ে যাব, বাসার খাবার টাবার আর হচ্ছে মেয়ের জন্য একটু কাপড় চোপড় দেখব। এখন মার্কেটে যাওয়ার সময় আসলে যে একটু মার্কেটে যাব, আমি সেদিন আমার বোনকে বলতেছিলাম কথায় কথায় যে মার্কেটেও এখন ঠিক মতন যাওয়ার সময়টা হয় না। তো আগে তো দেখা গেছে মার্কেটে 1-2 মাস পর পরই কিছু না কিছু দরকারে আমাদের যাওয়া হতো। এখন দেখা যায় যে শপিং সেন্টারগুলোতে যাওয়ার জন্য একটা লম্বা সময় মানে হয়ে যায়, যাওয়া হয় না। তো যাই হোক, যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে মার্কেটে, সেদিনও মার্কেটে গেছি আমার ফ্রেন্ডের বাসায় যখন গেছিলাম, কিন্তু তখন আসলে বাসার কিছু কেনাকাটা করার জন্য আমি আর মানহার জন্য কোনো কিছু আর নিব। আর যেহেতু আমরা রাত হয়ে গেছিলো, অত সময়ও ছিল না হাতে যে একটু ঘুরে ঘুরে দেখবো। তো এই জন্য আর তেমন কিছু কেনা হয় নাই। তো আমি এখন চলে আসছি হলো সেনবাড়িতে। তো এখন ওর জন্য কিছু কেনাকাটা করব। তো ঘুরতে ঘুরতেই নিজে নিজে একা একা চলে আসছি। মেয়ে যেহেতু মসজিদে আছে, তো টুকিটাকি কিছু কিনে নিয়ে যাব। আজকে ওর বাসার কাপড় আর আমার বাসায় পরার জন্য কাপড়, খাওয়া দাওয়ার কিছু, যেহেতু এই সেন্সবারের মধ্যে সবই একসাথে পাওয়া যায়। তো আমি আমার বাসার কিছু খাবার টাবার, যেহেতু রোজা চলেই আসছে, আর আর স্যাটারডে থেকে আমাদের রোজা শুরু। আর শুক্রবারে তো আমরা রাতে খাবো। শনিবার থেকে আমাদের রোজা লন্ডনে। তো এখানে বিভিন্ন ড্রেস আমি দেখতেছি। এখানে তো আসলে বিভিন্ন কার্টুনের ক্যারেক্টারগুলি এগুলি পছন্দ করে বাচ্চারা। তো আমার মেয়ে দেখা যায় যে ওর পছন্দ যেই যেই কার্টুনগুলি আছে, যেগুলি ও পছন্দ করে, সেই জামাগুলো যদি ওকে কিনে দেই, ও খুব বেশি মানে ওর পছন্দ করে। তা আমি চেষ্টা করতেছি, যেহেতু বাসার জামা, তো এমন কোনো কিছু নেব না যেটা ও পরার পর ওর কাছে ভালো লাগবে না। তা আমি খুব মানে কমফোর্ট বা ওর যাতে কমফোর্ট ফিল করে ওরকম ড্রেসই খুঁজতেছি। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের বাচ্চাদের ওই ফ্রোজেন, তারপরে ছেলেদের বা মেয়েদের সব বাচ্চাদের প্রিন্সেস, নানান ধরনের কস্টিউম সাজায় রাখছে। তো এখান থেকে চাইলেও আমি মানহার জন্য নিয়ে গেছিলাম এই যে এই পার্পল কালারের যেটা, এই ড্রেসটা অলরেডি ওর জন্য নেওয়া হয়েছিল। তো এখনও দেখতেছিলাম যে কোনো কিছু ওর সাইজে পাওয়া যায় কিনা, কিন্তু আমি দেখলাম যে ওর বয়সের সাইজে নাই, 4-5 পর্যন্ত ড্রেসগুলি ছিল। আর দেখা যায় অনেক সময় কাপড়ের বয়সের সাথে কিন্তু ড্রেস অনেক সময় ম্যাচ হয় না। দেখা যায় ওর বয়সের জামাগুলি ওর সাইজে মানে অনেক সময় ছোট হয়, আবার দেখা যায় অনেক সময় অনেক শপিং সেন্টারে দেখি ওর বয়সের জামা আবার অনেক সময় বড় হয়। তো এখানে কাপড় চোপড়ের ক্ষেত্রে একটু কনফিউজ থাকি। যেমন নর্মালি আমি যখন সেনবারি থেকে কাপড় কিনি, ওর বয়স থেকে আমার সবসময় একটু 2-3 বছরের মানে বড় সাইজের নিতে হয়। তো আবার দেখা যায় অন্য অন্য জায়গাতে গেলে কিন্তু আবার ওর যে বয়স, এই বয়সেই কিন্তু ড্রেস নিলে হয়ে যায়। আর বাচ্চাদের জামা কাপড় তো এটা তো ওরা তো মাসাল্লাহ দ্রুত বড় হয়। তো দেখা যায় যে কাপড় চোপড় কয়েকদিন পর মানে কয়েক মাস গেলেই নতুন কাপড় বাচ্চার বাসায় পরার জন্য নিতে হয়। তো আমি এখন এই জন্য আর মার্কেটে যাওয়ার সময় ছিল না, তাই সেনবারি থেকে বাসার রেগুলার প্যান্ট পরার জামা এগুলি ওর জন্য নিয়ে নিলাম। আর আমিও আমার জন্য একটা নাইট ড্রেস নিয়ে নিতেছি। এখান থেকে আমি দেখতেছি বাসায় পরার কোনটা ভালো, ওরকম মানে যেটা আমার ভালো লাগবে আমি ওরকম একটাই খুঁজতেছি। এখন খুঁজে খুঁজে দেখবো। আমার এই গ্রে কালারটা মোটামুটি ভালো লাগছে, তো আমি এটা নিয়ে নিব। কোনো কালার টালার নাই আমার, আবার কালারিং খুব কিছু ভালো লাগে না, এক কালারের জিনিসই খুব বেশি প্রেফার করি। তো আমার কাছে ভালো লাগছে এটা।
তো আমি এটা নিয়ে নিব, গ্রে কালার যেটা দেখাইলাম আপনাদেরকে ওইটা আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। আর এই তো মেয়ের জন্য এটা, এই ড্রেসটাও নিচ্ছে ওর জন্য। আমি হাত দিয়ে একটু ধরে দেখলাম, কাপড়টা আমার কাছে ভালো লাগছে, এই যে এটা ওর জন্য নিয়ে নিলাম। আর লাল ড্রেস নিলাম, আরও টি শার্টগুলি নিলাম। তো আমি বাস্কেটটা খালি রাখছি, বাস্কেটের মধ্যে কাপড়গুলি রাখতেছি না, কারণ হচ্ছে বাস্কেটের মধ্যে দেখা যায় অনেক সময় অনেক কিছু থাকে, তো এগুলি কাপড়ের সাথে লেগে যায়। আমি তো এমনিও কাপড়গুলি দেখা যায় ওয়াশ করাই ওকে পরানো হয়, তারপরও যদি কোনো কিছু লাগে, যদি না ওঠে তখন আবার সমস্যা, এই কারণে আমি হাতে রেখে দিচ্ছিলাম। আর এখানে তো বিভিন্ন জিনিস, যেহেতু সেনবইতে আসছি তো হোম সেকশন এই সেটটা তো আসবই, তো এখানে অনেক কিছু দেখতেছিলাম, দেখতে আসলে খুব ভালো লাগতেছিল। হাতে যেহেতু অল্প সময় ছিল, তো অল্প সময়ের মধ্যে যতটুকু যা যা দরকার ছিল আমার মোটামুটি আমি কিন্তু নিয়ে নিচ্ছি। আর রমজানের বাজারটা এখনও করা হয় নাই, কালকে তো আমরা সেহরি খাবো, আর হচ্ছে পরশু দিন থেকে আমাদের রোজা। আমি দুই এক দিনের মধ্যেই রোজার বাজারটা করব, যেহেতু ঈদের শপিং টপিং করার জন্য বাংলাদেশে ফ্যামিলির জন্য খরচটা দিব আমি ওদের শপিং করার জন্য। তো ভাবলাম একসাথে ঈদে বাংলাদেশের টাকাটাও পাঠাবো, আর সেদিন আমি আমার যে রোজার যে বাজারটা সেটাও আমি করে ফেলবো, তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যাবে। তাই জন্য আজকে শুধু বাসার যেই কাপড় চোপড়গুলি আমি আমার মেয়ের রেগুলার পরা সেটাই নিতে সেলবাড়িতে চলে আসছিলাম, কারণ এর থেকে কাছে আর আসলে কোনো কিছু আমার এই জায়গাটাতে দেখা যায় যে দ্রুত যদি কোনো কিছু করতে চাই, একসাথে যদি খাবার দাবার প্লাস জামা কাপড়, তাহলে আমি প্রেফার করি সবসময় এখানেই সেলবাড়িতে আমি চলে আসি, কারণ আমার তাহলে একসাথে দুইটা জিনিসই হয়ে যায়। তো এই তো রোজা যেহেতু চলে আসছে, বেগুনির তো ভাজা আমার খুব পছন্দ, মেয়েরও খুব পছন্দ। ও রোজা বলতেই বুঝে যে সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতারটা করি ওই বেগুনি টেগুনি এগুলি ওর খুব, আমার মেয়েরও খুব পছন্দ, তো আমি এর জন্য বেগুনটা নিয়ে নিলাম। সব সময় তো ভাজা পোড়া করা হবে না, তো যেই কয়েকবারই করব, তো আলু চপ, বেগুনি আর পেঁয়াজ, এই তিনটা জিনিস মাস্ট থাকা চাই। এটা যখনই করব, রেগুলার তো খাবো না, বাট যখনই খাবো এই তিনটা আসলে থাকতেই হবে। তো এখান থেকে আবার দেখতেছি, গতকালকে আমি আমার বাসার সামনে টেস্কো থেকে আমি নিউট্রালটা নিয়ে নিচ্ছি। তো এখানে আসার পরে দেখলাম যে অনেক অনেক ছিল, তো আবার দেখলাম যে এখন তো দরকার নাই, যেহেতু গতকালকেই আমি নিচ্ছি। আর এখন ব্রেড নিয়ে নিব মেয়ের জন্য, যেহেতু রমজান আমাদের সকালে তো আর ব্রেড খাওয়া হবে না, শুধু বাচ্চার পছন্দের খাবারগুলি নিয়ে নিচ্ছি। সস টস নিয়ে নিব, ঘুরে ঘুরে জিনিসপত্র এখন দেখতেছি, আর যা যা দরকার আমার সেই আইটেমগুলি নিয়ে নিব। আর ভিডিওর মধ্যে তো আপনাদের সাথে অলরেডি বললামই, এর মধ্যে আমি রমজানের বাজার করব, যখন দুই একদিনের মধ্যেই আমি বাংলাদেশে আমার পরিবারের সবার জন্য ঈদের জন্য আমি ঈদের শপিং করার জন্য ওদের আমি যখন খরচ পাঠাবো, তখন আমি আমার বাসার শপিংগুলিও করে ফেলবো একসাথে। রোজার বাজার বলতে খুব যে আলাদাভাবে কিছু কিনবো তা না, দেখা যায় যে রেগুলার আমরা যা খাই খাওয়া দাওয়ার মধ্যে সেই টাইপের বাজারগুলি আমি করে ফেলবো মাসের। এতে সবাই ভালো থাকেন, বিদায় সবার কাছ থেকে নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।